নমস্কার। আমরা আজকেও আবার আড্ডায় বসেছি। আমাদের সাথে আছে সিদ্ধার্থ চ্যাটার্জি। আমি আজকে মূলত গতবারে আমরা বাঁশ নাটক নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু গতবারে বাঁশ নাটকটা মানে কিভাবে লিখলাম এবং এর পেছনে যে শিক্ষাটা ছিল, যেটা আমরা গতবারে মিস করে গেছি, পরবর্তী ক্ষেত্রে বলবো বলে আমরা মিস করেছি, যেটা হচ্ছে যে আমরা একটা ভালো সুযোগ সেই সময় পেয়েছিলাম আর কি, মানে কলকাতায় আর কি আমাদেরকে ওই নাটক করার জন্যই আমাদেরকে সিলেকশন করা হয়েছিল আর কি, যে একটা নাট্য প্রশিক্ষণ শিবির কলকাতাতে হয়েছিল আর কি। এইটা এই যে এইটা তার হচ্ছে সেই সময় আর কি 1987 সালে 2রা থেকে 8ই নভেম্বর এই ওয়ার্কশপটা ছিল। এটা ছিল কলকাতা মৌলালী যুব কেন্দ্রে। হ্যাঁ, ওইখানে এটা হয়েছিল আর কি। মূলত এটা কেন্দ্রীয় নাট্য প্রশিক্ষণ কমিটি, ভারতীয় গণনাট্য সংঘ, পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে এই ওয়ার্কশপটা হয়। তো সেখানে আমি এবং সিদ্ধিনাথ, তুমিও ছিলে ওয়ার্কশপে। আরও ছিল কাজল ভট্টাচার্য ছিল, আনাড়া নীলাঞ্জন ছিল। হ্যাঁ, এই মুহূর্তে মনে করতে কাশীপুরের সুশীল, সুশীল ছিল, স্বপন, এরা হতে পারে আর কি, মানে ঠিক অনেকেই গেছিলাম আমরা। বলরামপুর থেকেও গেছিল পার্থ, এরকম অনেক অনেক ছেলে মেয়ে আমরা গেছিলাম এই ওয়ার্কশপে। এবং রবিদা আমাদের এটাতে খুব মানে হেল্প করেছিল আর কি। রবি ব্যানার্জি। সব থেকে বড় পাওনা এটা, যেটা আমরা নাটক শুরু করেছি, পুরোদমে মানুষ আমাদের নাটক গ্রহণ করছে, কিন্তু আমরা মূলত নিজেরাই নাটক লিখতাম, নিজেরাই অভিনয় করতাম। এই নাটকের তাত্ত্বিক বিষয়গুলো আমাদের মতন এই পিছিয়ে পড়া জেলার আর কি নাট্যকর্মীদের কাছে একটা অজানা ছিল, এবং আমরা প্রায়ই তখন ভাবতাম যে কলকাতার সঙ্গে যোগাযোগ করে যদি নাটকটাকে আরও বাড়ানো যায়। ঠিক এই মুহূর্তে এই সুযোগটা ভারতীয় গণনাট্য সংঘ বা পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া পেয়ে গেল। এটার মূল বিষয়টা ছিল নাট্য বিষয়ক শিক্ষামূলক আলোচনা ও নাট্য পরিচালনা শিক্ষা শিবির। এবং এটাতে মানে আমরা কি বলবো, মানে ওই 7 দিনের এই ওয়ার্কশপে থাকা খাওয়া সব কিছু ওইখানে ব্যবস্থা ছিল, এবং একটা মানে জীবনের খুব মূল্যবান একটা ওয়ার্কশপ। আমরা জীবনের মানে সেরা বলা যায়, জীবনের শ্রেষ্ঠ একটা ওয়ার্কশপ আমরা ওখানে করেছিলাম, এবং যেটা আমাদের জীবনের এই নাটকের এই সকলের যে ফাউন্ডেশন, সেটা মনে হয় তৈরি করে দিয়েছিল সেই সময়। কারণ সেই সময় যাদের কাছ থেকে আমরা প্রশিক্ষণটা নিয়েছিলাম আর কি, যারা আমাদের ক্লাস নিয়েছিলেন, তাবড় বিখ্যাত সেই সব মানে ব্যক্তি আর কি, সেই ব্যক্তিত্ব। এটা আমাদের শুরু হয়েছিল এই যে দেখুন, এই যে তার একটা সেই সময় যে মানে কর্মসূচি যা ছিল আর কি, সেই কাগজটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে প্রথম দিন যেটা সমস্ত কর্মসূচিটা ব্যাখ্যা করেছিলেন তৎকালীন গণনাট্যের সম্পাদক শিশির সেন, এবং উদ্বোধনী ভাষণ যেটা দিয়েছিলেন সেটা কুমার রায়। এবং কুমার রায় যারা নাট্যজগতের মানুষ তারা জানবেন যে কি বিশাল একজন ব্যক্তিত্ব। এবং আলোচনার বিষয়বস্তু ছিল নাট্য রচনার বিষয়বস্তু ও নাট্য রচনা কলা। অদ্ভুত বিষয়, অদ্ভুত অদ্ভুত নয়, একটা জটিল বিষয়। হ্যাঁ, আমার এখনো মনে আছে আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়, যা এখনো আমাদের নাটক লেখার ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রে এখনো কাজে লাগে। সেরকম একটা ওয়ার্কশপ আমাদের জীবনে আমরা পেয়েছিলাম, এখনো মনে আছে। 5 ফান্ডামেন্টস, নাট্য রচনা বা পরিচালনার পঞ্চসূত্র, যে ক্লাসটা নিয়েছিলেন সদ্য হিরেন ভট্টাচার্য। তো এই যে আলোচনাটা নাট্য রচনার বিষয়বস্তু ও নাট্য রচনার কলা, এটা আলোচনার যিনি আলোচনার ইয়েতে ছিলেন আর কি, তিনি তৎকালীন আমাদের তথ্য সংস্কৃতি মন্ত্রী আর কি বুদ্ধদেব ভট্টাচার্য।
উনি কোনো কারণে সেদিন অনুপস্থিত ছিলেন, ওনার বদলে ওই আলোচনাটা করেছিলেন বিনয় কুমার। এবং বিরতির পরে যে আলোচনাটা ছিল সেটা হচ্ছে আজকের নাটক ও তার বিষয়। বক্তা ছিলেন হীরেন ভট্টাচার্য। অসাধারণ মানে ব্যক্তিত্ব, মানে এবং এত গুণী মানুষ পরবর্তী ক্ষেত্রে মানে বলবো কি, অত বড় জটিল জটিল তত্ত্বটা, যে তত্ত্বটাকে উনি কয়েক দিনের মধ্যে আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, আজ এতদিন পরেও কিন্তু একদম জীবন্তভাবে আমাদের কাছে গ্রহণীয় যে নাটকে কিভাবে আমরা পঞ্চসূত্র প্রয়োগ করব, এখনো আমাদের মনের মধ্যে সেটা গেঁথে গেছে। এবং তারপরে যে বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে বিষয়বস্তু নাট্য রূপদানের পন্থা। মানে কোনো একটা বিষয়বস্তুকে আমি যে নাট্যরূপ দান করব, তার যে রূপদানের যে পন্থা, সেই পন্থা নিয়ে বলছিলেন বিখ্যাত নাট্যকার মোহিত চট্টোপাধ্যায়। উনি এটা খুব সুন্দরভাবে আলোচনাটা করেছিলেন আর কি। এরপরে পরবর্তী যে ইয়েটা ছিল আর কি, সেটা আলোচনা ছিল বিষয়বস্তুর নাট্য রূপদান। এটা ছিল যাত্রা এবং নাটকের আলোচনা সহ। এবং সবচেয়ে একটা মানে ভালো জিনিস ছিল আর কি, যে ওনারা ব্যাখ্যা করছেন, আলোচনা করছেন, সেই সঙ্গে অভিনয় করে একটা টিম রেডি ছিল, অভিনয় করে করে দেখাচ্ছিলেন বিষয়গুলো, যে এইভাবে এই জিনিসটাকে তুলে ধরা হলো, এইভাবে করা হলো, যেটা আমাদেরকে খুব মানে কি বলা যায়, যে আমাদের মানে মর্মে আমাদের ভিতরে মানে প্রথিত করে দেওয়ার যে বীজ, সেটা কিন্তু আমরা ওইখান থেকে লাভ করেছিলাম আর কি। তারপরে যিনি বক্তা ছিলেন আর কি, হ্যাঁ, যাত্রার অভিনেতা এবং নাট্যকার এবং যাত্রার বইও লিখেছেন বীরু মুখোপাধ্যায়ের আলোচনা শুনলাম। সেদিনটা আমাদের সারাদিন মানে রাত্রি 9টা পর্যন্ত আমরা ওই নাটক, ওই আলোচনা, ওই এই নিয়ে ছিলাম আর কি। পরদিন 3রা নভেম্বর আমাদের জীবনের একটা মানে স্মরণীয় দিন এই কারণেই বলবো আর কি, যে সেদিন যে আলোচনার বিষয়টা, এবং সেদিন আমরা যাকে আমরা মানে প্রশিক্ষক রূপে আমরা পেয়েছিলাম, তিনি একজন বিখ্যাত মানুষ, তিনি ছিলেন উৎপল দত্তের বিষয় ছিলেন, উনি যে বিষয় নিয়ে আলোচনা করেছিলেন সেটা হচ্ছে পরিচালনা, প্রযোজনার পরিচালকদের ভূমিকা ও ইতি কর্তব্য প্রয়োগ সহ। এবং মহাবিদ্রোহ যে নাটক, সেই মহাবিদ্রোহ নাটকের কিছু কিছু অংশ ওইখানে ওই শিশির মঞ্চে ছিল, এটা ওইখানে দেখানো হচ্ছিল আর আলোচনাটা হচ্ছিল আর কি। তো আমরা উৎপল দত্তকে দেখেছি সিনেমাতে, বিভিন্ন ইয়েতে দেখেছি, এই মোটা গোপ ভিলেন চরিত্র, আমরা ওনার এই রূপটাই জানি, কিন্তু ওনার একটা শান্ত সৌম্য, একদম মানে এত ভদ্র একজন মানে পরিষ্কার উজ্জ্বল বর্ণের গৌরবর্ণের যে মানুষ, এই পাজামা সাদা ধুতিতে, মানে অদ্ভুত ব্যাপার। মানে আমরা প্রথম দেখে নিয়ে খুব অভিভূত হয়েছিলাম যে এত এত সুন্দর মানুষ, সিনেমায় দেখা ভিলেন সে এত এত সুন্দর হয়। তো এই বিষয়ে আমাদের সেই দিন আকৃষ্ট করেছিলেন উনি। এবং আমরা তখন আমি আর তুমি হয়তো গল্প করেছিলাম যে আমাদের কি ভাগ্য যে এই লোকটার সঙ্গে যদি একটু আরো কাছাকাছি যাওয়া যায়, এই একটা গল্প করেছিলাম। আমরা তখন একটা যুক্তিও করেছিলাম আর কি। আসলে আমরা তো মফস্বলের ছেলে, তো ওই পুরুলিয়া থেকে গিয়েছি, গ্রামের ছেলে আর কি। তো সরাসরি গিয়ে ওনাকে প্রণাম করবো বা কিছু বলবো, এরকম এতটা স্মার্ট আমরা ছিলাম না। তো তখন আমরা দুজনে যুক্তি করলাম যে এক কাজ করা যাবে, শিশির মঞ্চের যে মানে গ্যালারি আর কি, মানে মঞ্চ থেকে নেমে আসার যে রাস্তা, দুদিকে চেয়ারের মাঝখানে যে ইয়েটা আছে আর কি, ওইখানে দুজনে আমরা আড়াআড়িভাবে দুজনে গল্প করতে শুরু করলাম আর কি, যে উনি পার হয়ে যাবেন, কাছাকাছি আসবেন, এটাই রাস্তা, তখন আমরা ওনাকে বলবো বা তো বলবো নাকি আমার মনের কথাটা, যে আপনার টিমে আমাদেরকে যদি একটা অভিনয়ের সুযোগ দেন, এইটা এই মনের কথাটাই আমাদের ছিল আর কি। তো তখন উনি এসে নিয়ে আমাদের পিঠে হাত দিয়েছেন আর কি, একটু সরত ভাই, মানে এত মিষ্টি করে বললেন, আমরা সঙ্গে সঙ্গে ইয়ে করলাম, স্যার মানে নমস্কার করলাম, নমস্কার করে পায়ে হাত দিয়ে যাচ্ছিলাম আর কি। তো উনি মানে পায়ে হাত দিতে দিলেন না আর কি, কিন্তু উনি বললেন বলো ভাই, নিয়ে আমরা বললাম যে যদি আমাদেরকে একটু আপনার পিএনপিতে স্থান দেন, আমরা একটু নাটকটা শিখতে চাই,
হ্যাঁ আমরা পুরুলিয়া থেকে এসেছি। উনি বললেন না আমরা একটু কলকাতায় নাটক করতে যাবো। বলছে নাটক করবার জন্যে কলকাতায় কেন, পুরুলিয়া থেকে নাটক করা যায় না? এইটা আমাদের জীবনে সত্যি ওনার কাছ থেকে এই শিক্ষাটা পেয়ে আমরা সমৃদ্ধ হয়ে পুরুলিয়াতেই নাটক করা শুরু করি। এটা এই একটা ব্যাপার। আর উনি যে শিক্ষাটা দিয়েছিলেন আর কি, ওনার ক্লাসটা আমার এখনো মনে আছে। এই ম্যাজিক ইট বলছি, অভিনয় যখন করবে তখন বলছি যে সবসময় একটা ভাবনা রাখতে হবে যে যদি 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 আমি ভিখারি হই তাহলে আমার কেমন আচরণ করবো, যদি আমি রাজা হই তাহলে আমার আচরণ কীরকম হতে পারে, এই যে যদি যদি আমি পাগল হই তাহলে আমার ভূমিকা কী হতে পারে, আমি একজন পাগল তাহলে আমার কী হতে পারে। এবং এইটার সাথে সাথে তার সামাজিক চরিত্র, সামাজিক অবস্থান, একটা চরিত্রের সে কোন সমাজ থেকে এসছে, তার শিক্ষাগত যোগ্যতা কী আছে, এই যে টোটাল ব্যাপার নিয়ে একটা চরিত্র, এবং এইভাবে চরিত্রকে চিত্রায়ন করতে হয়। ওনার কাছ থেকে আমরা এই শিক্ষাটা লাভ করেছি। আমরা আজকের মতন এই জায়গাটা এখানে আমরা শেষ করছি, কিন্তু আমরা আবার পরবর্তী ক্ষেত্রে আবার এই আলোচনাটাই আমরা চালাবো আর কি। আজকের মতন এখানে শেষ করছি। নমস্কার।